ভাই সাহেব, অনেকক্ষণ তো হয়ে গেল, একটু বিসমিল্লাহ করি। আরে ছেলে দেখতে এসে 1.5-2 ঘন্টা পার হয়ে গেল, এখন আউযুবিল্লাহ করতে পারলাম না। বিসমিল্লাহ করি কোন আপনি? ভাই সাহেব, আমি তো আপনাকে আগেই বলেছি, ছেলেটা আমার একটু বেয়ার ছিল, সোজা ছেলে, বিয়ার কথা শুন নাই, ডরাই গেছে, আর ডরাই গিয়া পলাই গেছে। আজব কথা শুনালেন। আজকালকার মেয়েরা বিয়ের কথা বাপরে ডাইরেক্ট কয়, বাপ অস্বীকার করলে বলে হাত ধরে পালাইয়া যায়। আপনার বলা বিয়ের কথা শুনে ভেঙে গেল। এইটা আমার নসিব বলেন আর বদনসিব বলেন, দুইটাই মাইনা, কিন্তু আপনার একটা কথা মানতেই হবে, এই যুগে ছেলেরা মেয়েদের রাস্তাঘাটে উত্ত্যক্ত করে, ভালোবাসার জন্য বাধ্য করে, ভালো না বাসলে তার ইয়াসির মারে। সেই তুলনায় আমার ছেলেটা খালি দৌড় দিছে, এটা কি অপরাধের মধ্যে পড়ে? যে না, তোর প্রশ্নটা এসে গেল, বিয়ের কথা শুনে দৌড় দিল কেন? ছেলের শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? ইনশাল্লাহ, ডাইনে বায়ের সামনে পিছে কোনো দিকে কমতি নাই, সব দিকেই মাশাল্লাহ। সামনে এসে খালে লিটার পাইবেন, পোলা কাউকে বলে। বয়স কত? 40-এর কাছাকাছি। এতদিনে বিয়ে দেন নেই কেন? শরম পায়, করে না। এইবার করব তো। সেই জন্যই তো 5-6 জনকে খুঁজতে পাঠাইছি, ঠিকই তো জানবো। খুঁজা পাইলে তো ধরে আনবো। গ্রামটা খুবই ছোট, আরে দৌড়ে যাইব কই? এই যে দেখেন, এই যে আমার ছেলে, দেখেন দেখেন দেখেন। আব্বা, হ্যাঁ, ওনারা কারা? পরে কমু বাবা, দেখেন। একটু ঘোরো তো বাবা। হ্যাঁ, একটু গরু গরু। আরে না বাবা, তোমার দেহি বলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পছন্দ হয়েছে, আমরা রাজি। আমি পোলা কেমন দেখলা? গায়ে গতরে 1 নম্বর, বুদ্ধি শুদ্ধিতে 2 নম্বর, চরিত্র ফুলের মতো পবিত্র, টেহা পয়সা কমতি নাই। আমার সামনে লোকে বানাইবো তো? ও কি, শানু সামনে এসে খাড়াইলে শানুরে দেখাই যাইব না। কও কি, মানুষ না দেও? দেখছনি কারবারটা? হ্যাঁ, খই গুড় দুধ এখানে মাখাইয়া খাইতেছে, আর বউ বাসর করে রয়েছে একলা বইয়া। আর দুধ তো খাবি তুই বাসর করে, এই দুধ আর খই লইয়া চল বাসর করে খাবি। দেখবা, একটা ক্লিয়ার কথা কই, তুই আমার কোশিস বিয়ে করতে, তাই বিয়ে করছি। বউ হেনে একলা বয়ে থাকুক গা, নাচুক গা,
তাই হয়ে যাক গা, আমার কি? তাহলে আমি তোরা বিয়া করাইলাম কেন? দেখছ কি শব্দ করলো? হ্যাঁ, আর যদি একবার থাকবার না পারে তুই যা থাকবা, আমি তোর কিনার দেশে থাকবো। এটা কি কষ্ট, এইসব কি করতেছ তুই? তুই জানোস না যে তোর বুকের উপরে পা না উঠাইলে আমার ঘুম আসে না। তোর জুতা গুলোকে মারবি নাকি? ওরে বারম কে, এই জুতা দিয়ে আমার নিজের গালে নিজের জুতাইতে ইচ্ছা করতেছে। আসে আবার ছাগল গাধা ইতর কোথাকার। হ্যাঁ, তুই বাপের কত বল লগে হইতে, হ্যাঁ কিরম বলা তুই? হ্যাঁ চল চল, পাশো করে চল, এই দুধ খই লইয়া পাশো করে চল, তুই ওইখানে বইয়া খাবি। ফলে কিন্তু কান ছিঁড়ে আলাম। চল উঠ উঠ, এটা লে উঠ, আয় 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 আমার লাগে, আয়। না তুই না গেলে গান ছাড়ব না, আয় ওঠ। হাজির কোথাকার, বিয়া করাইছি এনে হাকাম করানোর লেগে। ল চল। আমার কান ছাড়। না গান ছাড়ব না, কান আমি ছিঁড়াই পেলাম। আয় আয় আমার লগে লাগে লাগুক, চল যা বাসর করে গিয়া ঢোক। যাবো কোন দিকে? বাসর করে যাবি, আমার দর করে কোনো ডরের কিচ্ছু নাই। বহুত দিন বুঝ না যে তোর মেরে ফেলাবি। গলা চিপে ধরে। আরে পাগল নাকি তুই? বউ গলা টিপা ধরে না, গলা জড়ায়া ধরে। আর যদি গলা জড়ায়া ধরে তাহলে মনে করবি এটা তোর কপাল। পৃথিবীতে কয়টা স্বামী আছে যে বউয়ের ভালোবাসা পায়? যদি ধরে তাহলে মনে করবি তুই তাকে একজন। না এটা ধর, ঘরে ঢুকা দরজা খিল দে। আমি অনেক যাই কি করব? আচ্ছা ঠিক আছে, আমি খেল দিতেছি, তুই কইলে এখানে দাঁড়ায় থাকি। আচ্ছা ঠিক আছে, আমি আছি, তুই যা। তো ঘরে গিয়া খিল দিয়া বৌমার কাছে গিয়া বয়। হ্যাঁ দে, খিল দে। বাবা সুস্থ দূর আছি আছি। তোমার শাশুড়িতে ডাক্তার তোকে, সে তো আমার সাইডা কবে চলে গেছে, মরছে 38 বছর আগে। এখন দেখা তোমার কি লাভ করে মা? লাগছে, এরপরে আস্তে আস্তে। কি আস্তে আস্তে? না মানে দপ করে বসছি তো, জালিটা উল্টে গেছিল, ওজন বেশি তো। আপনার শরীরে এত ভার? আচ্ছা একটু উঠো, জালিটা জাগা বাপু ঢুকাই দিই। এখন কথা কোয়া যায়। আসসালামু আলাইকুম কদুর মা, আমাকে চিনতে পেরেছ তো? আমি সদরউদ্দিন ওরূপে সাদা মিয়া, তোমার স্বামী। কেমন আছো? ভালো আছো? শোনো, একটা বিশেষ খবর দেওয়ার জন্য, একটা খুশির খবর দেওয়ার জন্য আমি আজকে কবরে ভাল ঢুকাইয়া তোমার লগে কথা বলতে চাই। যে বধুরে তুমি 2.5 বছরের রেখা চলে গেলা, আমি মা সাজ্জা বাপ সাজ্জা কোলে পিঠে করে আরে মানুষ করছি। তারপর বিয়া দিছি, বউ আনছি, বাসার ঘরে বউ। সেই বউ বাসার ঘরে ঢুকিয়া মা করতেছে। আমি তো বুঝছি তোমার ডাক্তার,
তুমি তো নাই, তোমার খবরটা দিলাম। বউ কান্দে, কান্দুক। তুমি খুশি হয়েছ তো? এই যে বধুরে বিয়ে দিছি, ঘরে বউ আনছি, খুশি হও নাই? হ্যাঁ কইলা কথা কম না। কি করতেছেন? কবরের মধ্যে বার ঢুকাইয়া কার লগে কথা কইতেছেন? বধুর মায়ের সঙ্গে কথা বলতেছি। কি কইলেন? আমার স্ত্রীর সঙ্গে কথা বলতেছি। ছেলেকে বিবাহ দিছি তো, বাপ হিসাবে আমার দায়িত্ব আছে না? আপনার কি মাথা গন্ডগোল আছে? 38 বছর আগে মারা গেছে, কেনা কবর বইলে অহনও আছে, নইলে তো 6 মাসে চালা দিতাম। আর এই কবরে বার ঢুকাই আপনি কথা কইতেছেন? অসুবিধা কি? হ্যাঁ, আপনি জানেন না, মুর্দারের কবর দেওয়ার পরে মুনকির ফেরেশতা আসে, সওয়াল জবাব করে। সঠিক জবাব দিতে না পারলে কুত্তানি আযাব শুরু হয়। আমার বিবি নেক বিবি, সে ঠিক জবাব দিচ্ছে। আর ঠিক জবাব দেওয়ার ফলে কি হয়েছে জানেন? কবর বড় হয়ে গেছে, বিরাট বড় ঘর, তাকে বলে কোষাদা কবর। সেইখানে খাট পালং আসে, সুন্দর বিছনা আসে, এরপরে বেহেশতের মেওয়া, আঙ্গুর, কত কিছু খায়। আমার নেক বিবি এগুলি খাইতেছে। তার লগে কথা কইতে গেলে আপনার অসুবিধা কি? হাদিস কোরআন জানে না? ফাজিল। জিন্দাই যদি থাকে তাহলে বার ঢুকাইয়া কথা বলার দরকার কি? কবর খুঁড়া বাড়িতে লইয়া যান। আস্তা ব্যাক। কি? আমি ব্যাকল? শুনছ ওর কথা? শুনছ? হ্যাঁ, আমি ব্যাকল। আমি ব্যাকল, তুই ব্যাকল, তোর বাপ ব্যাকল, তোর 14 গোষ্ঠী ব্যাকল। বাইরো, বাইরে এখান থেকে। হাজির কোথাকা আমার আর কয় ব্যাকল, আমার দোকান লাগবে। হ্যাঁ বলো। হ্যাঁ জানি তো, বধূ আর বধূর স্ত্রীকে দেখার জন্য খুব মন চাইতেছে না? আজকে তো বাসর নাই, আজকে আমার যাবে না। কালকে বৃহস্পতিবার, ভালো দিন, কালকে আসরের পর নিয়ে আসবো। হ্যাঁ, তখন দেখো, ভালো লাগবে তোমার। খুব সুন্দর বউ আমার। আহারে, কি লক্ষ্মী বউ আমার! খালি বারবার শাশুড়ি আমারে ডাকে, নিজেও কান্দে, আমারও কান্দা। শরণ কইতেছি পারো না, ছোটবেলা থেকে বাপের কোলে পা দিয়ে ঘুমানির অভ্যাস। আমি আপনার বাপ না। ওহ, তাই তো, তুমি আমার বাপ না। আর কত শুয়ে থাকবি? বেলা বেল উঠতে গেছে, এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? আই বধু, আরে কি খাবা? তোর হয়েছে নাকি? এত ঘুমায় কেন? বৌমা, না না, ঠিক আছে ঠিক আছে। বধু, বধু কি করে দেই? বধু নাই, বধু গেল কই? হ্যাঁ, তাই ঠিকই, তাইলে ঘরে ছিল না? রে
তলে শুয়েছিলি কেন? হ্যাঁ ওই ওই হ্যাঁ ওই পায়ে বাড়াতে দিকে ওরে বাবা রে, চোখে দাস না ঘুমাই রেছি হে পায়ে বাড়াতে। এই বাবা মনে মারতে থাকি থাকুম না, বিয়া করাইছে উপরে ঘুমাইতে পারি না, নিচে শুয়ে রেখছি। আমি ঘুমের ঘরে তোর গায়ের উপরে পা তুলছি, এই তোরে মনে করে বউর গায়ে পা তুলছি। বুঝা কি পা দিলেন কে? আমি কইলাম যে আমি তো বাপের গায়ে পা তুলে শুন। আমারে কই কি জানোস, সামটা মেরে পা সরাই দিয়ে কই যে আপনি আমার বাপ না। তোর মায় ওই রকম আছে, ঠিক হয়ে গেছে। ঘন্টার বিয়া দিছে একটা, আবার মান কই তুই যা। আসো বই না, আসো, তোমার লেগে সে কতক্ষণ ধরে দাঁড়াই আছি। দেন আসো, সুন্দর করে গোসল করাই দিই। গোসল করানো লাগবে না। কও কি বাসের ঘর থেকে বাইরে হইলা, গোসল করবা না? গর্তন বাইরেছি, বাসর হয় নাই। কি কইলো রে? বুঝিনি, বুঝির মতো কথা কইলেই না বুঝুন। চোখে মুখে রাগ দেখলাম, আমার মনে হয় জামাই হিসেবে বধু ভাইরে পছন্দ হয় না। আউনের সময় দেখলাম বধু ভাই ঘাট পাড়ে চুপচাপ বসে আছে। ওই ছাড় স্যার, চিনছি তো, তুই জ্বর না ছাড়েন। শ্বশুর বাড়ি কতদিন আছিলি? 8 মাস। কয়দিন থাকবি এনে? যে পর্যন্ত খালাস না হয়। মানে কি তুই কি আসামি নাকি যে খালাস হবি? আরে ব্যাগ খেলতে কি কোনো সময় মানুষ হবি না? এটা দেখ দেখ। আয় হায়, করছস কি? খাইয়া খেয়ে পেটটারে বানাইছস কি আমার মতন করছস একেবারে? হ্যাঁ, গেলি গে কুত্তার পেট নিয়ে, আইলে কেরে গরুর পেট নিয়ে। তোর জামাই বয়ে বয়ে খালি তোরে খাওয়াইছে না? শালারে পাইলে না কিরে মারতাম তুই। কইছে দেখ আমার কপালটা, আমি তোর বিয়াতে থাকতে পারলাম না। হ্যাঁ, তুই থাকলে কইল ভালো হইতো, বুঝছস না? তিনজনে মিলাইয়া বাসর করে থাকতাম। আব্বারে কইছিলাম, বেড়া রাজি হয়। এই তুই কি সারা জীবন একই রকম থাকবি, বদলাবি না? বলত কোয়ানকার। ধরনা তোরা না কতদিন কইছি আমার বলত কবি না? আমি নিজের চোখে দেখছি সাদে কি কইরা বলত বানায়। হায় রে কষ্ট, অবলা প্রাণীটা কথাও কইতে পারে না, কষ্টের কথা জানানো দিতে পারে না, কষ্টে খালি উঠে আর বহে। আমার আর হাসাইস না, শেষে দেখবি হাসতে হাসতে আমি দম আটকায় মরে গেছি। এবার আসল কথা কো, এই বাসর ঘর কেমন কাটলো? কেমন আর বউ, হে আসিল উপরে, আমি আসিলাম নিচে। এই কি কস তুই? আবার কি কই, ওই যে ঘুমের মধ্যে বাপের গায়ের উপরে যে পাউডার দি না, এরম পাউডার দিছি, হে করলো রাগ, পরে আমি খাটে চলে গেলাম গা। তোর অভিমান ভাঙায় উপর উঠাইলো না? অভিমান ভাঙে এবার উপরে উঠাবো। নিচে যাইয়া 5 মিনিট শুইতে পারি নাই, হঠাৎ শুনি কি মেঘ ডাকে। এরপরে দেখি না মেঘ তো না, হে নাক ডাকতেছে। আইয়া মানুষের নাকের ডাক বলে, এরম কতুই। আরে না না, এর নাকে মনে হয় কোনো দোষ আছিল। এটা আমার কি, আমার না মনে হয়েছিল যে ইয়ে করে এটা ঘুষি মেরে না নাকটা ফড়া ভালো দিয়ে একদম। হইছে, বুঝছি আপনি বিরাট মরদ, কিন্তু যেটা বাঙ্গনের সেটা তো ভাঙতে পারো নাই। ভাঙছি, এই তুই কি ভাঙছ? কাঠ ভাঙিয়া ভালো দিচ্ছি। ওই খাটি ভাঙতে পারবি? এই দেখ কেন, তুই যেমন অভিমান করছিস, তোর বউ তো অভিমান করতে পারে, হ্যাঁ সেটা ভাঙাবি না? দেখা পড়ছে। সারা জীবন তুই এমনই রয়ে গেলি, এতক্ষণ এসে বইতে করলি না তো। ধর। বাহ। মাগো। দিলা তো সব খালাইয়া। পুষ্টা খেলে কেন? চোখে দেখো না? না, চোখে আন্দার লাগতেছে। আজকে 3টা দিন ধরে আমি মায়ের ধরে দেখি না।
আরে এতে কান্দনের কি আছে? আমি বিয়ে দিছি, এখন এই বাড়ি অন্য, শ্বশুর বাড়ি আসল ঘর। আরে হইছে হইছে, আর কান্দনের দরকার নেই। 3 দিন হয়ে গেছে, আমার তো মনে কয় বিয়ে হিসেব আইডি পাঠানোর ব্যবস্থা করতেছে। আল্লাহ রাখা যাও বাড়িতে গিয়ে বস। গুড ভেরি গুড। ঠিক আছে, কিরম লাগতেছে? খুব সুন্দর লাগতেছে তারে, জীবনে তোরে এত সুন্দর আমার কোনো দিন লাগে নাই, বুঝছিস? কিন্তু একটা কথা, শ্বশুর বাড়িতে গিয়ে তো খাবি, এটা খাবি ওইটা খাবি, শেষে আবার ডাইলটা দুকা খাবি, তারপরে যে হুরুত করে টান মারবি না, তখন জানি এইটার মধ্যে না পড়ে, খেয়াল রাখবি। আনার আগে এটা পকেটে ঢুকে রেখে দেবো। কথাটা মনে থাকবো? থাকবো, আর যদি না থাকে যার লগে বিয়া দিয়েছে সেরে মনে করে দিতে কইস। এই খাওয়ানোর কথা তো বলিস না, এটা তো চলছে। আয়, আরে শ্বশুর বাড়িতে তো কোনো কাম নাই, খালি খামু আর ঘুমামু, আর ওই যাওয়ার সময় ঘুমাইতে ঘুমাইতে যাবো। তুই দিকে যাস না, বলতে আছে। বসো বৌমা। আর কই গেলে তুই? আয় এদিকে আয়। আর তুই না যাইতে কইলি? আরে তোরা আমি কইলাম না কথা আছে এদিকে আয়। ধ্যাৎ, একবার কয় যে চা, একবার কয় কথা আছে, শ্বশুর বাড়ি যা দেরি হয়ে যেতেছে গা। আর শোন, ওটা তোর শ্বশুর বাড়ি, হ্যাঁ আমার বিয়ের বাড়ি। হ্যাঁ, এইখানে তুই যা খাইতে চাইছস আমি খাওয়াইছি, যা পড়তে চাইছস আমি পড়াইছি, কিন্তু বিয়ের বাড়িতে গিয়া কোনো রকম আবদার করবি না, চুপচাপ খাইয়ে নিবি, যা দিব ওইটাই খাবি। ওইখানে কিন্তু আমার বেইজ্জত করিস না, খবরদার, মনে থাকে যেন। থাকবো। হ্যাঁ, হ্যাঁ, আর এটা অন পকেটে ঢুকেছিস কে? তাই করস না, অন কি তুই ডাইল খেতে আসছিস নাকি? না আয় আমার লাগে, এদিকে আয়। এই যে, এই যে বৌমা, দেন এটা দেন, আপনি সরেন তো আমি শুমু। ওই শুরু ওই যে ওনে পাগল লাগি। বৌমা, এই যে বালিশটা রাখো, ভাইরান লাগলে এর মধ্যে ঠেস দিও, কেমন? আর তুই আইটা যাবি, এটার মধ্যে বইলে ব্যানওয়ালা তোর টানতে পারবে না। 14 মাল লাইটে যাবো, তোর মাথা খারাপ? কোনো অসুবিধা নাই, মানুষ প্রতি ঘন্টায় 6 মাইল, 2-2.5 ঘন্টা হাঁটতে পারবি না? 2-2.5 ঘন্টা? এটা তোর শরীরের জন্য ভালো হইব। শরীর এমনি অনেক ভালো আছে, আর ভালো হওয়ার দরকার নাই। এত মোটা হয়ে গেছে যে 2 দিন পরে তো ফাইটটা যাবি, হাঁটলে পরে শরীরটা হালকা হইবে। যা হাঁটতে যা, স্টার্ট। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরে। হুজুর, হ্যাঁ, এটা কোন দোয়া বললেন আপনি? কেন? এই দোয়া তো মানুষে কবরস্থান দেখলে বলে। জেতা পোলাটারে মাইরা ফেলাইলেন? তাই নাকি? আসলে আরবি ভাষাটা খুবই কঠিন, না জানি না পড়া ঠিক না। কেমন আছো? মা মা বুঝি আইছে। আসো আসো। মা, শানু আমার, মা আমার, জামাই কই? হ্যাঁ, কি ব্যাপার?
মাইয়ার একলা পাঠাই দিল কেন? তাই তো, ঘটনাটা কি? হ্যাঁ বাবুজি, থাক বাবা, থাক 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 থাক। কি হয়েছে? আব্বা, হ্যাঁ আমার এখন গরম পানি চুলাই দিতে 14 মাইল আইতে আইছি। আমার পা ফুলে এক গলা গাছ হয়ে গেছে গা। এখন পানির মধ্যে লবণ দিয়া এর মধ্যে পা চুবাই রাখছি। খাইতে আসলা কে? আব্বার আদেশ। আব্বা কইছে বেনালা দুর্বল কাজটা আমার নিয়ে বলে টানতে পারবো না। কথা খান একেবারে ফালাইয়া দেওয়ার মতো না। কিছু করলেন আব্বা? না না বাবাজি, কিছু কই নাই। তাড়াতাড়ি পানি দিতে ঘর নাই লেগে তো আমি হেনে শুয়ে বললাম। ও হইয়া পড়ো না বাবা, হইয়া পড়ো না। তাহলে এবার কামড়া ডাকতে দিব। কে আব্বা? ঘরে নেওয়ার জন্য। তোর কি কর? এই হনো, এই চুলা জ্বালাও, পানি গরম করো, জামাইয়ের অবস্থা ভালো না। বাবা দি চলো, ঘরে চলো। আব্বা এটা কাম করে, দুইটা কামলা ডাক দিয়ে আমার ঘর পর্যন্ত নিয়ে যায়। না বাবা, তোমার অবস্থা ভালো না, চলো। বাবা বাবা গো, চলো বাবা, তোমার অবস্থা ভালো না, চলো চলো, তোমার অবস্থা ভালো না। কি ভালো না জানি না, তোর যে করি ভালো না। তোর কি পছন্দ করে না? ওরা গাল বন্ধ করছে? দূর মা, ওইসব কিছুই না, কিচ্ছু বুঝো না। গায়ের ভিতরে কথা নেই, গোস্ত ছাড়া কিচ্ছু নেই। ও বিমান, এই নেন দুলা ভাই। এইটুকু লাগলে আরো যে মনে। এর বাড়িতে গিয়া কোন রকম আবদার করবি না, চুপচাপ খায় নিবি, যা দিব ওইটাই খাবি। সর্বনাশ হয়ে গেছে। আরে হইছেটা কি? দুলা ভাই গোসল থেকে আসার পর চুনু দিছিলাম, মুখে না মাইখা আঙ্গুলে মাথায় না চাইটা চাইটা খাইতেছে। হায় হায় হায়, কস কি? সোনু কি খাওয়ার জিনিস? এ তো একটা বলদের এক শেষ। এই কথা কাউরে কইস না, মান সম্মান আর থাকলো না। যা তুই বাড়ি যা। তাই তো কই, গাড়ি থেকে নেমে ভাইয়া কানলো কেন? হিন্দি লাগে কি গোপন কথা? একটু কাছে আছে। আমি আজকে রাতে আপনার লগে শুইতে চাই। কি কি করলে তুমি? হ্যাঁ, আপনার মায়ের লগে শুইতে গেলে দেখে ফস করে আমি আপনি বললাম মতো না, মায়ের লগে বললা থাকতে পারে না। কোন ঘরের ভিতর খিল লাগায় কথা কয় কে? আমি না, আমি তো
জামাই তোমার ঘরের মধ্যে খিল দিয়া কি করতেছিল? হ্যাঁ, একটা ঝাড়ু এনে দেন, আমার কপালে দুইটা বাড়ি মারি। হয়েছেটা কি? জামাই আমার লগে শুইতে চায়। তো আই সেই সুনু খাইছি, তখন তোমার সঙ্গে শুইতে চায়। হ্যালো, শানু বলতেছি। হঠাৎ কি মনে করে ফোন দিলা? কথা আছে। কি কথা? সারাটা জীবন আমি তোমারে ভালোবাসলাম, আর তুমি হুট করে বিয়ে বসলা। এখন তোমার লগে কথা কয়ে আমার কি লাভ? দেখা হইলো সব খুলা করুন। তুমি এখন কই আছো? আমাগো বাড়িতে। কাল পরশু শ্বশুর বাড়িতে যাবো। শোনো, আমার শ্বশুর বাড়ির পিছনে একটা বাগান আছে। তুমি যদি পারো গভীর রাইতে এই ওই জায়গায় একটু কোকিলের ডাক দিও, তারপরে আমি এসে সব খুলে কমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিয়াই বিয়াই বেয়াছেন নাকি? আমি সদরুদ্দিন সাদা মিয়া, আপনার বিয়াই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে বিয়ে আপনি এত রাইতে? আর কইেন না, পৌঁছানোর কথা তো বিকাল বেলা। এই মানুষ আমি আইলাম এই রাইতের বেলা। কোনো বিপদে বসছিলেন? বিপদের কথা আপনার কি কো, বাড়ির টন ব্যানে করে রওনা দিছি, 1 মাইল মাত্র গেছি। হঠাৎ এই ব্যানালা কয় একটু খারাপ, আমি একটু আই। আমি কোথায় যাবি? কই পেটে ইমন কামড় দিছে। তা আমি কইলাম খাইছস কি? কত কথা কনের সময় নাই, ঠেকাইতে পারবো না। কয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। তারপর? হ্যাঁ, আর তারপর 2 ঘন্টা 2.5 ঘন্টা 3.5 ঘন্টা বসতে বসতে হয়রান হয়ে গেলাম। রগের ঠেলে মন রগ উঠলো, বেতন নাই না, সোজা রওনা দিলাম। আর এই এতক্ষণে রাইতের বেলা হিসাব চাইলাম। ও, তাইলে তো ওই লবণ দিয়ে গরম জল করন লাগে। হ্যাঁ, না মানে ওই জামাইনে তো তাই করছিলাম। আপনার জামাই আর আমি কি এক জিনিসটা কি? আপনি খাওয়া দাওয়া করে আসছেন? ধরেন আমি কি বাড়ির ভাত তরকারি লগে লইয়া রওনা দিছি নাকি? আচ্ছা থাক তো, আসা নাকি খাই এলাম তারপর কথা। এইবার ভাত নাই মনে হয় নাই। লাগবো না, আপনি তো জানেন না এই সময় আসুন। খুব ক্ষুধা লাগছিল। আরে কি বলে, 14 মাইল হাইটে ওদের না লাগুন তো কথা না। আপনার দামের কথা বলেন। জামাইয়ের কথা কি কব? এই গোসল করে আসার পর আমার ছোট মাইয়াটা তাহলে সুনু দিল। হে সুনুর কুটোটা খুইলা এই সুনো সাইডটা খাইয়ে ফেলাইল। পুরা শোনো, ও চারটে খাইছে। ও এই বলদা মাথা আছে, মগজ নাই। কতবার ওরা সাবধান করে দিছি, দেখ আমার বের এনে গিয়ে আমার মান ইজ্জত কিন্তু নষ্ট করিস না। আচ্ছা, তুই যে সোনোটা খাইলি তা আবার হুদা। আরে সোনো যে রুটি দিয়া খাইতে হয় তুই এটাও জানোস না? হ্যাঁ, এত দেরি করলো যে? বুঝো না কেন, খাওয়াইয়া দাওয়াইয়া সুন্দর করে বিছানা কইরা একেবারে শোয়াই দিয়ে আসলাম। জামাইয়ের ব্যাপারে কিছু জানতে চাইলো? তুমি কি কইলা? তেমন কিছু কই নাই, খালি ওই সুনু খাওয়ার কথা বলছি।
শুনে কি কইল? কইল আমার পোলা একটা আস্তা বলত। কি কইছে বেটা? আমার আবার বলত কইছে? তুমি এখানে ঘুম করতেছো কেন? কি কোন দুঃখের ঘটনা? আমার মাইয়া তো ঘরের মধ্যে আমার ঢুকতেই দেন। ছোটবেলা থেকে অভ্যাস বাপের গায়ের উপরে পা তুলে ঘুমান। বাসন করে ওর গায়ে পা তুলে ঘুমাইছিলাম, আমার উপর রাগ করছে। আমার না গোটা আজকে আমার কইছে যে দেখো এটা আমার বাপের বাড়ি, এখানে যদি গায়ের উপরে পা তুলো না এক করে বটি দিয়ে ঠ্যাং কেটে ফেলা দিব। এই কথা শোনা পরে কেউ কেউ করে থাকতে পারে, এই জন্য একটু ঘোরাঘুরি করতেছি। ও ঘুমাই গেলে তারপরে খাটে নিচে যাই ঘুমাই করতে। আচ্ছা ঠিক আছে, তোমারে খাটের নিচে ঘুমাইতে হইব। তোমার বাপে আইছে, তার ঘরে যাও, তার বুকের উপরে ঠ্যাং তুইলা আরাম করে ঘুমাও। যাও যাও যাও। আচ্ছা আসসালামু আলাইকুম। কি বুঝলা? বুঝা বুঝি কি আছে? এই বিয়ে কি ঠিকবো? টিকবো কেমনে? ঠ্যাঙ্গের ভাত তোমার মাইয়ারে সহ্য করতে হইব, তাইলেই টিকবো। একটা কথা কবি না, 3 দিন ধরে ঘুমাই না, কি বিয়া দিছ? খবর হয়ে যাওয়া লাগবে, খবর হয়ে যাওয়া একদম তো। কিরে বুঝছস এতক্ষণ যা যা কইলাম? কি আরে ব্যাক কলের মতো আমার দিকে চাই রসুসকে বল না, কিছু ক। আমি যা যা কইছি তুই যদি ঠিকঠাক মতো তা করতে পারোস, বউ খালি তোর আদর আর আদরই করবো। আরে একটু হাস না এবার। চল চল উঠ, চল। শোন, আজ থেকে তোর এই সাইডে থাকছে, তুমি না ওই সাইডে থাকবি। তোর ঘরে থাকলামই না। আমার ঘরে থাকবি না তো কই থাকবি? আমার বউয়ের ঘরে। আসাই দেখতে চাস? আল্লাহ, আপনার কাছে হাজার হাজার শুকরিয়া। আমার পোলার বুদ্ধি বাড়ছে, এখন থেকে সে বোর ঘরেই থাকবো। আমিন। কি ব্যাপার রাতের বেলা ডাক্তার, কি দূরের কথা? আমি তোমার লগে এখনই বাইকে যাব। কি কি করতেছো তুমি? এইভাবে এক কাপড়ে আমার লগে ভাইগে যেতে চাও? শানু শানু, আমি তোমারে ভালোবাসি, মন প্রাণ দিয়ে পাইতে চাই, এই কথা সত্য, কিন্তু তুমি বিবাহিত, মানে সিদ্ধান্তটা একটু চিন্তা করে নাও। আমি সব সিদ্ধান্ত একদম চিন্তা ভাবনা করে নিছি। আমি তোমার লগে এক কাপড়ে যাইতে রাজি আছি। আর ওই বলদের লগে আমি কেন? সারা পৃথিবীর কোনো মাই ওই বলদের লগে সংসার করতে পারবো না। আর তুমি আমার লগে ভাইগে যেতে রাজি আছো কিনা তাই কও। রাজি নাই মানে? আমি এক পায়ের উপর রাজি। তাহলে খাড়া রইছো কেন? চলো। এই যে ভাই একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে এখানে কি?
হইনের পুত এক পায়ে খাড়া না এক পাই বানাবো চল একটা মাত্র পোলা আমার, বিয়া দিলাম, কত স্বপ্ন ছিল। সেই বউ অন্য এক ছেড়ার লগে বাইকা যাইবার চায়, সংসারে আমার রাখতে পার কেউ থাকে। আব্বা আব্বা হ্যাঁ আপনার চা। আব্বা আপনার পাওটা একটু আগে দেন। সুখে থাকো মা। কি মাস এটা? আগুন ফাগুন চৈত বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন। বাবা হ্যাঁ কি বিক্রি করস? হিসাব করতেছি। কে আছে পা বের কর, আমি সালাম করুম। পাদন লাগবে না। কে বৌরে দিলে সালাম করলাম আর পা দে, আমি সালাম না করুম। না ব্যাপার আছে। তোর তো কোলে লইতে পারুম না। কোলে নিবি কে? তোর একটু বুক মিলাই, তুই এটা বেডা। কথা আছে না, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুসু নাহি তো গোর। কে কি করবি? গোরস না তুই, গোড়া ঘোড়া ঘোড়া ঘোড়া। হ্যাঁ হয়েছে। হ্যাঁ ভালো না? কি দেখলাম আমি? বৌমার কাছে গিয়ে পড়ে তোর কাটিং পয়েন্ট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ থেকে দে মাথায় আরে যা বলেন বলেন করছি কাটবো কাটবো